তো বন্ধুগণ, আজ ঘরে বসে বসে বিরক্ত হচ্ছিলাম বলে ভাবলাম একটু বাইরের দিকে ঘুরেই আসি। বাট কোথায় ঘুরতে যাবো, কোনো ঘোরার জায়গা নেই। তো কী করবো, আমার মন খেলা বলে আমি যেখানে গিয়ে বসে থাকি আর একটা প্রকৃতির মাঝখানে। তো ভাবলাম ওখানে ইন্দ্রকে নিয়ে একটু ঘুরেই আসি। তো জায়গাটা কেমন দেখতে হলে ভিডিওর সাথে বলে থাকুন। চলে দেখা হচ্ছে জায়গাটাতেই। শোনা, আমাদের জন্মের আগে এইসব রাস্তায় অনেক কিছু ঘটেছে। রাস্তা তোর ছায়াটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, যতদূর তাকাবে দুদিকেই যতদূর তাকাবে মাঠ, এবং মাঠের মাঝখানে পিচ রাস্তা। আর এবং মাঠের রাস্তার ধারে ধারে দেখো, যতটাই তাকাবে ততটাই বড় বড় গাছ শুধু চারিদিকে। মানে জায়গাটা খুবই সুন্দর প্রকৃতির মাঝখানে। তো বন্ধুরা এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো শুনেছি নাকি, শুনেছি কি আমি হয়ে থেকে দেখে আসছি এবং আমার দাদুর মুখেও শুনেছি যে এই গাছগুলো নাকি 100 বছর পুরানো গাছ। তো দেখতেই পাচ্ছ, দেখেও বোঝা যাচ্ছে ওই সামনের যে বড় বড় গাছগুলো আছে ওইগুলো, দুটো যে গাছ আছে ওই দুটো প্লাস এইটা শুনেছি নাকি 100 বছর পুরানো গাছ। দেখতেই পাচ্ছ বন্ধুগণ প্রকৃতির দৃশ্য। তো ফটোশ্যুট করার জন্য এদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ফটোশ্যুট করার। ফিলহাল এখানে জল শুকিয়ে গেছে কিছু কাজের জন্য। ছোটোবেলায় আমরা যখন এখানে আসতাম, এখানে একটা কুল গাছ ছিল এবং এইগুলো কিছুই ছিল না। এদিকে তাও অনেক পরিষ্কার হয়ে গেছে চারিদিকটা, বাট মানে গাছ এদিকে আরও অনেক জঙ্গল টঙ্গল ছিল। যেতে 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 কিছু না, এটা তো দেখতেই পাচ্ছ এখানে রাস্তাটা। ভৌতিক ঘটনা ঘটেছে এইসব রাস্তা। রাস্তাটা দেখেও কীরকম একটু গায়ে কাঁটা দিয়ে উঠবে। বাট আমরা এই রাস্তা দিয়ে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আরও খতরনাক জায়গা। খতরনাক বলতে কি, মানে জায়গাটা নিয়ে অনেক আঁকুয়া আছে এবং দেখলেও তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। তো আসুন দেখা যাক সেই জায়গাটা। কত সুন্দর প্রকৃতি। তো বন্ধুরা এদিকে অনেক ভালো জায়গা আছে দেখানোর মতো, বাট এখন আমরা ওখানে যাচ্ছি না। আমরা যে এখানে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম সেদিকে গিয়ে দেখা যাক। ফাইনালি এলাম এই জায়গাটাতে, দেখতে পাচ্ছ, দেখে কি একটা কিরকম ভুতুরা ভাইব আসছে। মানে সামনাসামনি না এলে তোমরা বুঝতে পারবে না, বাট আমরা যে এসেছি আমরা বুঝতে পারছি। তোমরা কোনোদিন এসে দেখো। তো জায়গাটাও কোথায় আমি পরে গিয়ে বলে দেবো। দেখা দিই। তোমরা জায়গাটা দেখতেই পাচ্ছ, আগে দেখে নাও তারপর বলছি। তো এই জায়গাটাতে নিয়ে অনেক 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 ঘটনা আছে, সেগুলো তোমাকে আমরা পরে বলবো। যেরকম একটা ঘটনা বলছি, এখানে যেরকম চাষিরা অনেক অভাবে হোক বা কোনো কারণে হোক আত্মহত্যা করে নেয়। তো এই গাছটা অনেক সাক্ষী আছে সেটার। এখানে অনেক অনেক চাষিরা নিজেদের অভাবের কারণে বা যে কোনো প্রবলেমের পড়ে গিয়ে এই গাছেতে অনেকজন সুসাইড করেছে। তো এখানে অনেক ভৌতিক ঘটনাও ঘটেছে, তো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আপাতত এই জায়গাটাকে দেখা যাক। এখানে একটা মনসা তলাও আছে, মনসা মন্দির, জায়গাটার প্রোটেক্টের জন্য। জায়গাটাতে একটা ভাইব আছে, না এলে তোমরা কেউ বুঝতে পারবে না। এই গাছটাও শুনেছি 100 বছর পুরানো হয়ে গেছে, দেখেও সেটা বোঝা যাচ্ছে। ওইদিকে আরও বিপজ্জনক জায়গা আছে, তো ওইদিকে যাব না, কারণ ওইদিকে রাস্তাতেই সাপ বা আরও জঙ্গলি পোকা টোকা শুয়ে থাকে। তো ওইদিকে আর যাওয়া যাচ্ছে না। তো চলো দেখা হচ্ছে আরেকটা নতুন স্পটে। তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ এই সেই জায়গা যেখানে আমি এসে বসে থাকি আমার মন খারাপ হলে, কারণ চারিদিকে প্রকৃতির মাঝখানে এত সুন্দর অনুভূতি আছে, খুবই ভালো লাগে। তো আর এই জায়গাটা নিয়ে আমার অনেক স্মৃতিও জড়িয়ে আছে। কী স্মৃতি সেটা তো বলা যাবে না আপাতত। তো অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমার অনেক বন্ধু বান্ধব যেগুলো আমার লাইফ থেকে ছেড়ে চলে গেছে। তো এরকমই স্মৃতি কিছু আছে। তো এখানেই বসে থাকি এই মন খারাপ হলে। সামনে আরেকটা জায়গা আছে, সেখানেও নিয়ে গিয়ে দেখাবো। আপাতত এই জায়গাটাই দেখুন একটু ভালো করে। তো বন্ধুগণ এবার প্রশ্ন হচ্ছে, এটা কোন জায়গা? এই জায়গাটা হচ্ছে জাঙ্গিপাড়া থানার আন্ডারে পড়ে,
বীরের মাঠ। হুগলির ইতিহাস নামক বইটাতে এই জায়গাটার উল্লেখ করা আছে। তোমরা যদি হুগলির ইতিহাস না পড়ে থাকো তো হুগলির ইতিহাস পড়ে তোমরা এই জায়গাটার বিষয় কিছুটা জ্ঞান প্রাপ্ত করতে পারো। তো বাকিটা তো আমি ভিডিওতে দেখাচ্ছি, চলো দেখা যাক বাকিটা। এটা হচ্ছে আমার বসার জায়গার সেফটির জন্য এখানে আরেকটা মন্দির আছে, মনসা ঠাকুর আছে। তো এইখানে একটা গাছ ছিল, সেইটা নিয়েও আমাদের বাড়ির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আছে, বাট ওটা পরে বলবো। ওটা বলতে গেলে এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এই জায়গাটাও খুবই সুন্দর। আর সামনেও একটা জায়গা আছে ওইখানটা করে, ওইখানটাও দেখাবো। ওইখানটাও আরও মানে সব জায়গাটাই সুন্দর, বাট ওই জায়গাটাও আর একটু খতরনাক টাইপ, ভৌতিক টাইপ আছে, দেখলে বুঝতে পারবে। চলো দেখাই যাক। দেখতেই পাচ্ছি এই গাছটা দেখতে হেবি সুন্দর লাগছে এবং প্রকৃতিটাকে নিয়ে তো আরও সুন্দর লাগছে। তো এরকম আরও সুন্দর সুন্দর গাছ চারিদিকে এই মাঠটাতে রয়েছে। তো তোমরা চাইলেও আসতে পারো। এই যে গাছের পাশ দিয়ে সূর্য উঁকি মেরে যাচ্ছে, খুবই সুন্দর প্রকৃতি, মানে আসলে খুবই ভালো লাগবে। তো অনেকটাই ঘোরার পর আরেকটা আমরা মোড় মাথায় এসে গেছি। তো এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, বাট এদিকে আমরা এখন যাচ্ছি না। এখন আর এদিকে যে রাস্তাটা আছে এদিকটাতে একটু গিয়ে দেখিয়ে দেবো, কারণ সময় একটু কমই আছে। তো যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। আর ওই যে দেখতে পাচ্ছ ওইখানে একটা হার্ট শেপের গাছ আছে, মানে ওটা দেখতেও হার্ট শেপের এবং খুবই সুন্দর লাগে, আমাদের তো খুবই ভালো লাগে। তো তোমরাও একটু দেখে নাও ওই গাছটাকে তোমাদেরকে কেমন লাগে, এত হার্ট শেপের লাগছে কি লাগছে না তোমরা সেটা দেখতে পারো। তো দেখা হচ্ছে এই রাস্তার ভ্রমণেই আবার। চলো, যেমন এইখানে যে মিস্টেরিয়াস জিনিসটা স্টার্ট হচ্ছে, এই যে এই জায়গাটা থেকে স্টার্ট হচ্ছে। তো এর ভিতরে গিয়ে আরও অনেক জায়গা আছে, সেগুলো দেখাবো। চলো ভিডিওটার সাথে বজায় থাকুন। তো ভাই লোক, এই যে হোয়াটসঅ্যাপের যে গাছটা দেখেছিলাম, এটা কাছ থেকে এরকম দেখতে লাগছে, আর সেই যে দূরে নারকেল গাছটা। তো সব মিলিয়ে প্রকৃতিটা তো খুব সুন্দর, বাট হোয়াটসঅ্যাপের গাছটা কাছ থেকে দেখেছিলাম। এই গাছটা যে আছে, এই গাছটা অনেকটা পুরাতন গাছ। এই গাছটা তো অতটা মানে এটা আমাদের দিক থেকে একটু দূরে, তাই জন্য এটার হিস্ট্রিটা অতটা জানি না, বাট কম করে কিছুটা জানি। এটা অনেক বছর পুরানো গাছ। জায়গাটা আমি আর ইন্দ্র চলেছে। এটা কি রে? এটা কি আমি জানি না, এটা কি আমি জানি না। ইন্দ্রকে জিজ্ঞাসা করে কি রে, কি হয় এটা? এইখান থেকে মানে জল পাশে যখন কখন বেশি জল যাবে কখন কম জল যাবে এটা দিয়ে ঠিক করা হয়। আচ্ছা, তো এটা দিয়ে মানে এই যে জলটা যে যাবে এইটা দিয়ে, তো এটা মেনটেন করা হয় মোট কথা। তো ভেতর দিকে আরও এখানে মানুষজন কাজ করছে নিজের, আমরাও নিজের কাজ করছি। তো সামনে গিয়ে দেখা যাক আরও কি জায়গাটা আছে নতুন নতুন। তো আমরা এন্ট্রি করতে চলেছি সেই জায়গাটাতে। গাছপালা তো দেখতেই পাচ্ছ, প্রকৃতি দেখে তো বুঝতেই পারবে জায়গাটা কীরকম হতে পারে। তো আসতে পারে, গুজবাম আসবে, ভাইবও আছে জায়গাটার একটা, অ্যান্ড ফিলও হবে কিছু ভুতুরে ভুতুরে টাইপ। আর আর বাকিটা দেখেই তোমরা জাজ করো কীরকম কী হতে পারে। বন্ধুগণ, এই যে যেখানে ঢুকলাম এই ঝোপঝাড় থেকে বেরিয়েই কিন্তু আবার একটা সুন্দর প্রকৃতি দেখতে পাবে। দুদিকটা মাঠ, যেরকম চারিদিকটা যতটা তাকাবে ততটাই মাঠ পাবে। মানে এখানটা বেরোলে, এই যে বেরোলাম, বেরিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর প্রকৃতি চারিদিকটা। এখানে নদী বয়ে গেছে, নদী না, একটা খাল, মেবি খাল। তো এটা খাল বয়ে চলে গেছে। আর এই যে রাস্তা, ওটা খাল। আর ওই দিকটাও যতটা তাকাবে মাঠ দেখতে পাচ্ছ, এই দিকটাতেও যতটা তাকাবে মাঠ দেখতে পাচ্ছ। এখানে একটা রোবট দাঁড়িয়ে আছে, কী করছে জানি না। আর এই যে ভিউটাও খুব সুন্দর। তো ওই যে জায়গাটার পর আবার একটা নতুন এরকম ভূতের টাইপ জায়গা আসবে, তো সেটাও দেখাবো, চলো দেখতে থাকো। তো বলেছিলাম যে আরেকটু দূরে যে এই জায়গাটা আছে, এই জায়গাটা দেখতেই পাচ্ছি। এখানে মানে দেখেই খুবই ভালো লাগছে, ভালো তো লাগছে প্লাস ভয়ও লাগছে। এখানটা এই রাস্তাতে সন্ধ্যের পর আর কেউ কোনো যাতায়াত, কোনো গাড়ি হোক বা কোনো মানুষ হোক কিছুই যাতায়াত করে না, শুধু পশু পাখি থাকে। আর ভাগ্য থাকলে আমরা এখনই দুটো চারটে শিয়াল দেখতে পারবো, কারণ আগেও আমরা একবার এসেছিলাম, তো এখানে শিয়াল দেখতে পেয়েছিলাম দিনের বেলাতে। বাট আমাদের ভাগ্য আছে কি জানি না, ভাগ্য থাকলে অবশ্যই দেখতে পাবো। চলো হয়তো দেখা যাক। বন্ধুগণ, দেখতে পাচ্ছ রাস্তাটা যে এখনও দেখানো শেষ হয়নি। রাস্তাটা দিয়ে, ওই রাস্তাটা দিয়ে আমরা এখন যে চলেছি এগিয়ে, কারণ ওইদিকে আরেকটা পুরনো, অনেক বছর পুরানো একটা বট গাছ আছে, সেটার সাথে অনেক গল্প টল্প কাহিনি অনেক জড়িত আছে। আর সেই জায়গাটাও ভাইব আছে একটা ভুতুরে টাইপের, তো সেইখানেও গিয়ে দেখাবো। তো বজায় থাকুন। আপাতত আমরা যে জায়গাটার কথা বলা হচ্ছিলাম সেই জায়গাটাতে এসে গেছি, চলো দেখা যাক জায়গাটা কীরকম। তো জায়গাটাতে তোমরা এসেই ওইখানটাতে ঢুকতেই তোমরা একটা ভূতের ভাইব পাবে, একটা ফিল পাবে। কারণ দেখো জায়গাটা পুরো নির্জন, আর এবং আমার আওয়াজটা একটু ইকো হচ্ছে। বট গাছটা দেখতে পাচ্ছ তোমরা, এই গাছটা অনেক বছর পুরাতন, এবং এই যে এই রাস্তাতেই সন্ধ্যের মুখে অনেক মানুষ ভৌতিক ঘটনার শিকার হয়েছে। তো এই গাছটার মানে চারিদিকটা দেখতে পাচ্ছ, খুবই বড় গাছ এবং খুবই পুরানো গাছ। তো রইলো ভৌতিক ঘটনা, এখানে প্রচুর ভৌতিক ঘটনা আছে, অনেক ভৌতিক ঘটনা আছে। তো তোমরা যদি জানতে চাও সেটার উপরে একটা আলাদা ডিটেলসে ভিডিও বানাবো, কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে না হলে। তো এই পর্যন্ত আপাতত আজকে লাস্ট ছিল। যেমন তখন জায়গাটা দেখতেই পাচ্ছ, হ্যাভি আছে, হ্যাভি একটা ভাইব আছে, ফিল আছে ভূতের টাইপের। এবং চারিদিকটা দেখতে পাচ্ছ নিস্তব্ধ, কিন্তু আদার্স যেদিকে ভিডিও বানিলাম ওই দিকটা কিন্তু আওয়াজ সাউন্ড আসছে এদিকে ওদিকের। বাট এইখানেও ওদিকে অনেক কাজ বাজ চলছে, মিনি না, ওটাই কী বলে, জল দিয়ে যেটা তোলে ওটা কী বলে, যেটা টুলুবাম না, আরেকটা কী বলে না,
নামটা জানা নেই। জল তোলার মেশিন যে আছে ওইগুলো চলছে, দু দু করে আওয়াজ হয়, বাট এখন হচ্ছে না। তবে এখানে পর্যন্ত আসছে না, এখানে শুধু কিছু পোকামাকড়ের আওয়াজই আসছে এবং আমাদের আওয়াজটাও জোরে বলে ইকো হচ্ছে জায়গাটাতে। তো খুবই সুন্দর জায়গা, তোমরা আসলেও আসতে পারো। তো আপাতত এই জায়গাটাতে বিদায় নিচ্ছি, কারণ এই জায়গাটাতে আমরা দুজনেই আপাতত আছি। তো এখানে থাকাটা তো সেফ না, সন্ধে হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছি সূর্য ডুবে যাচ্ছে। রাস্তায় আস্তে আস্তে আমাদেরকে গরুতে তাড়া করেছে। আমার ক্যামেরাম্যান ওইখানে গরুর সামনে দাঁড়িয়ে আছে, আমি নেমে পড়েছি মাঠে। এই যে ভয়েতে মাঠে নেমে পড়েছি, আমার ক্যামেরাম্যানকে গরুতে তাড়া করছে, বাঁচাতে হবে। ক্যামেরাম্যান ওই জায়গায় আমার ক্যামেরাম্যান আসছে জব করে রক্ষা পেয়ে। ক্যামেরাম্যান এসে গেছে, ওই যে গরু আমাদের তাড়া করে বেড়াচ্ছে শুধু শুধু। বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, গরু তাড়ানোর জন্য লাঠি এনে নিয়েছি, যাতে ভবিষ্যতে আবার তাড়া না করে। টাটা সবাইকে। দেখতে পাচ্ছ একটু সন্ধ্যা হয়ে যেতেই চারিদিকটা কীরকম নীরবতা ছেয়ে গেছে, কোনো মানুষজন নেই, তো আমরাই বসে আছি। আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। তো যেহেতু বললাম সন্ধ্যা হয়ে এসছে, তো এখানে সন্ধ্যাবেলা কোনো মানুষজন থাকে না, তো আমরাও থাকছি না তাই জন্য, কারণ আমরাও মানুষ, তাই জন্য আমরাও চলে যাচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি। গরুর তাড়া করা থেকে শুরু করে ভিডিও করে সব রকমের তোমরা অ্যাডভেঞ্চার দেখলে, অ্যাডভেঞ্চার বলে ভুল, তাও যদি দেখলে। তো গরুর তাড়াটা কিন্তু সেরা ছিল। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তারপর বাই বাই।